দর্শক, শান্তিপূর্ণ ভোটের পর ফলাফল ঘোষণা চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ফলাফলের বিষয়ে সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, এই মুহূর্তে আপনার কাছে সবশেষ তথ্য কি রয়েছে? নির্বাচন কমিশন কথা রেখেছেন। তারা বলেছিলেন আগে থেকেই যে শেষ রাতের দিকে মোটামুটি চূড়ান্ত ফলাফলগুলো ঘোষণা করতে পারবেন। প্রায় আধ ঘন্টা আগ থেকেই চূড়ান্ত ফলাফল বিভিন্ন আসনের ঘোষণা করা তারা শুরু করেছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৫, ১৫৫টি আসনের সবগুলোর মধ্যেই তারা ফলাফল ঘোষণা করেছেন যে আব্দুল মান্নান, তিনি ধানের শীষ প্রতীকের ৮৫,৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে ২,৫৩,২৮৪ ভোট কাউন্ট হয়েছে। এর মধ্যে ৬,৮০৬টি ভোট বাতিল হয়েছে বিভিন্ন কারণে। মোট ভোটের যে পরিসংখ্যান বা হার সেটি ৫৪.৮% কাস্ট হয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সিরাজগঞ্জ ৩ আসনের ১৫৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রিকশা প্রতীক নিয়ে আব্দুর রৌফ, তিনি ১ লাখের উপরে ভোট পেয়েছেন এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ১,৭৪,০৪৩ ভোট। এখানে ৬৭.৫১% ভোট কাস্ট করা হয়েছে। সিরাজগঞ্জ ৪ আসনের ১৪৮টি কেন্দ্রের সবগুলোর মধ্যে ধানের শীষ প্রতীকের আকবর আলী, তিনি ১,৬১,২৭৮ ভোট পেয়েছেন এবং দাড়িপাল্লা প্রতীকের রফিকুল ইসলাম খান ১,৬৮,৮৭২ ভোট, প্রায় ৭,০০০ ভোটের একটি ব্যবধান রয়েছে। এখানে দাড়িপাল্লা ভোট বিজয়ী হয়েছে দাড়িপাল্লার প্রার্থী। জয়পুরহাট ১ আসন, জয়পুরহাট ২ আসন, এভাবে নাটোর ১ আসন, কয়েকটি আসনেরই চূড়ান্ত ফলাফল তারা ঘোষণা করেছেন। লক্ষ্মীপুর জয়পুরহাট ১ আসনে ফজলুর রহমান, তিনি দাড়িপাল্লা প্রতীকে ১,৬৫,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জয়পুরহাট ২ আসনে রাশেদুল ইসলাম, তিনি পেয়েছেন ৯২,৫১৭ ভোট দাড়িপাল্লা প্রতীকের। অপরদিকে ধানের শীষ প্রতীকের আব্দুল বারি, তিনি ১,৫৮,০৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নাটোর ১ আসনের সবগুলো আসনের ফলাফল কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এখানে ফারজানা, তিনি ১,০২,৭২৬ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ী হয়েছেন। ঠিক তেমনি লক্ষ্মীপুর ২ আসনের ১৫২টি কেন্দ্রের সবগুলো আসনে রুহুল আমিন ভূঁইয়া, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ১,৩৩,৬৯৮ ভোট পেয়েছে দাড়িপাল্লা প্রতীক। আর আবুল খায়ের ভূঁইয়া, তিনি ধানের শীষ প্রতীকের ১,৪৬,৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফেনী ১ আসনের ১২২টি কেন্দ্রের সবগুলো আসনের কামাল উদ্দিন, দাড়িপাল্লা প্রতীকের ৮৫,৬১৫ ভোট এবং রফিকুল আলম, তিনি ধানের শীষ প্রতীকের ১,১৯,৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই যখন ফলাফল ঘোষণার চূড়ান্ত পর্বগুলো চলছিল, এরই মাঝে ঢাকা ১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক, তিনি মূলত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, রিকশা প্রতীক তার দলের, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে তিনি ৩টি অভিযোগ নিয়ে এসেছেন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ, তিনি এরই মধ্যে বিজয়ী হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখানে ঘোষণা এখনো আসেনি, তবে আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবরগুলো আসছিল। তো যে 3টি অভিযোগ নিয়ে মাওলানা মামুনুল হক এখানে এসেছেন, তিনি বলেছেন যে তার কোনো কেন্দ্রে, ঢাকা ১৩ আসনের যে সেই কেন্দ্রগুলোতে কয়েকটি মানে ভোটের যে ফলাফল রয়েছে বা ব্যালটের ফলাফল, সেই ফলাফল কাটাছেঁড়া, ঘষা মাজা বা টেম্পারিংয়ের তিনি অভিযোগ এনেছেন। এবং পোস্টাল ব্যালটগুলোতে দাড়িপাল্লা প্রতীকটি ছিল, তার রিকশা প্রতীক ছিল না। তাই যেহেতু তিনি জামায়াত জোটের প্রার্থী, সেই দাড়িপাল্লার ভোটগুলো যুক্ত করা হয়নি বা যোগ করা হয়নি তার ক্ষেত্রে, এরকম একটি অভিযোগ এনেছেন। এবং সবশেষ যে অভিযোগটি তার রয়েছে যে ব্যালট পেপারের মধ্যে তার নাম বা প্রতীকের পাশে যে খালি ঘর রয়েছে সেই জায়গায় সিল মারা হয়েছিল, সেগুলো কাউন্ট করা হয়নি। এরকম 3টি অভিযোগ নিয়ে তিনি নির্বাচন কমিশনে এসেছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।